অনেক স্কুল বন্ধ ছিল, মালদার অনেক স্কুল বন্ধ ছিল, এটা নিয়ে মুখ্যমন্ত্রী কোনো কথা নেই। আর যদি নারী সুরক্ষার কথা বলে থাকি তাহলে কালিয়াগঞ্জ, কালিয়াচক, তোমার আমি কি বলবো, পাশে আরজি কর, সাউথ ক্যালকাটা ল কলেজ, একবারও মমতা ব্যানার্জি এগুলো নিয়ে রাস্তায় নেমেছে? একবারও মমতা ব্যানার্জি এগুলো নিয়ে প্রতিবাদ করেছে? কন্যাশ্রী দেয়, কন্যার কোনো সুরক্ষা আছে বাংলায়? কন্যার কোনো সুরক্ষা আছে? নেই। লক্ষ্মীর ভাণ্ডার দেয়, লক্ষ্মীদের ইজ্জত আছে বাংলায়? নেই, কিছুই দিতে পারছে না মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির বাংলায় আজকে না আছে শিক্ষা, না আছে নারী সুরক্ষা, না আছে ছাত্রদের ভবিষ্যৎ, ছাত্রদের ইলেকশন পর্যন্ত ঘোষণা করছে না। কারণ প্রত্যেকটা কলেজে আমরা দেখেছি দাদা, কাকা, জেঠুর বয়সী লোকগুলো বসে থাকে তোলে, ওই নিয়ে তাদের পরিবার চালায়। যদি সাহস থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী, যিনি নাটক না করে, যিনি সিনেমা না করে, আমি বলবো ছাত্রদের ভবিষ্যতের দিকে একটুখানি নজর দিক, ছাত্র ইলেকশনটা ডিক্লেয়ার করুক। কারণ কলেজে কলেজে আমরা মনোজিৎ মডেল চাই না। নরসিংহ দত্ত কলেজে কী হয়েছে সেটা আমরা চোখের সামনে দেখেছি। সোনারপুর কলেজে যেভাবে আমরা দেখেছি যে মাসাজ পার্লার করা হচ্ছে, সেই মাসাজ পার্লারও বন্ধ করুক রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ রাজ্যের ক্যাম্পাসগুলো পড়াশোনার জায়গা, কোনো রকম কোনো ফ্লাইং কিস ছোড়ার জায়গা না। প্রত্যেকটা কলেজে পড়াশোনা হোক আর ইলেকশন ডিক্লেয়ার হোক। এই বার্তাটাই আপনারা কলেজ দিক থেকে আজকে দিচ্ছেন। অবশ্যই রাজ্যে নারী সুরক্ষা চায়, রাজ্যে কলেজ ইলেকশন চায়, ইলেকশন আমাদের চাই। কারণ রাজ্যের কোনো ছাত্রছাত্রীদের আজকে পড়াশোনা হচ্ছে না কলেজে ঠিক মতো। তারা ঢুকলে তাদের সাথে দাদাগিরি দিদিগিরি চলছে। না বললাম তো, জলপাইগুড়ি হয়েছে, সোনারপুর কলেজ হয়েছে, নরসিংহ দত্ত কলেজ হয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি হয়েছে, প্রত্যেকটা কলেজে দাদাগিরি চলছে, দিদিগিরি চলছে। তার উত্তর রাজ্যের মুখ্যমন্ত্রী দিই। রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে কেন এইভাবে আলোর দিক থেকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রী তার উত্তর দিক।